যে মেয়েটা ভালোবাসার জন্য নিজের পরিবার ছেড়ে চলে গিয়েছিল, সেই মেয়েটাই একদিন চোখভরা কান্না নিয়ে বাবার দরজায় ফিরে এল। কিন্তু দরজা খুলেই বাবা এমন একটি কথা বললেন, যা শুনে মেয়েটার মনে হলো, আজ সে পৃথিবীর সবচেয়ে একা মানুষ। মেয়েটির নাম ছিল শাবানা। খুব শান্ত, ভদ্র আর স্বপ্নে ভরা একটি মেয়ে। কলেজে পড়ার সময় সে ফেসবুকে একটি ছেলের সঙ্গে পরিচিত হয়। ছেলেটির নাম রাহাত। প্রথমে সাধারণ কথাবার্তা, তারপর বন্ধুত্ব, আর কিছুদিনের মধ্যেই সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। রাহাত প্রতিদিন বলতো, তুমি ছাড়া আমি বাঁচব না, তুমি শুধু আমার ওপর ভরসা করো। ভালোবাসার অন্ধ বিশ্বাসে শাবানা নিজের পরিবার, বাবা মায়ের ভালোবাসা, সবকিছু ভুলে গেল। এক রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে রাহাতের সঙ্গে পালিয়ে বিয়ে করে নিল। সেদিন শাবানার বাবা মা সারারাত মেয়েকে খুঁজলেন। থানায় গেলেন, আত্মীয়দের বাড়ি গেলেন, কিন্তু কোথাও তাকে পেলেন না। শেষে খবর এল, মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। সেই দিন থেকেই যেন বাবার মুখের হাসি হারিয়ে গেল। মা প্রতিদিন কাঁদতে কাঁদতে মেয়ের পুরনো ছবিগুলো দেখতেন। অন্যদিকে, বিয়ের পর প্রথম কয়েক সপ্তাহ খুব ভালোই কাটছিল। রাহাত অনেক যত্ন করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আসল রূপ প্রকাশ পেল। সে কাজ করত না, সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াত, সংসারের খরচ নিয়ে ঝগড়া করত, সামান্য বিষয়ও শাবানার গায়ে হাত তুলত। একদিন তো রাগের মাথায় বলেই ফেলল, তোমাকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। এই কথাটা শাবানার বুকের ভেতর ছুরির মতো বিঁধে গেল। যে মানুষটার জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে এসেছিল, সেই মানুষটাই আজ তাকে বোঝা মনে করছে। দিনের পর দিন অপমান, অবহেলা আর নির্যাতন সহ্য করার পর শাবানা সিদ্ধান্ত নিল, আর নয়। আইনিভাবে বিচ্ছেদ হলো। ডিভোর্সের কাগজ হাতে নিয়ে সে একদিন বাবার বাড়ির সামনে এসে দাঁড়ালো। চোখে জল, হাতে ছোট্ট একটি ব্যাগ। দরজায় কড়া নাড়তেই বাবা দরজা খুললেন। মেয়েকে দেখে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ভারী গলায় বললেন, তুই কি করে আবার এখানে এসেছিস? যেদিন নিজের ইচ্ছায় আমাদের ছেড়ে চলে গিয়েছিলি, সেদিনই এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। এখন চলে যা। বাবার সেই কথাগুলো শুনে শাবানার চোখের পানি থামল না। সে বাবার পা জড়িয়ে ধরে বলল, আব্বু, আমি ভুল করেছি, আমাকে একবার ক্ষমা করে দাও, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। ভেতর থেকে মা সব শুনছিলেন। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মা বললেন, ভুল করেছে, তাই বলে কি সে আমাদের মেয়ে নয়? বাবা মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি দেখলেন, তার মেয়েটা কতটা ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, ভুলের শাস্তি মানুষ পায়, তুইও পেয়েছিস, কিন্তু মনে রাখিস, বাবা মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। এই কথা শুনে শাবানা বাবার বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। সেদিন পুরো পরিবার কেঁদেছিল। তারপর থেকে শাবানা নতুন করে জীবন শুরু করল। পড়াশোনা শেষ করল, নিজের পায়ে দাঁড়ালো, একটি চাকরি পেল। সে বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বাবা মায়ের দোয়া আর নিজের আত্মসম্মান। সে আর কখনো কোনো সিদ্ধান্ত আবেগের বশে নেয়নি। গল্পের শিক্ষা, ভালোবাসা সুন্দর, কিন্তু অন্ধ বিশ্বাস নয়। জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারকে জানানো, সময় নিয়ে মানুষকে বোঝা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা খুবই গুরুত্বপূর্ণ। ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়েই মানুষ নতুনভাবে জীবন গড়ে তোলে।